আমার পরামর্শ একমাত্র পরামর্শ হলো যে বেকার থেকে এবং কাজ নাই বলে বসে থাকার কোনো নিজের জমি থাকতে হবে, বাবার জমি থাকতে হবে তা না। লিজ নাও, লিজ নিয়ে চাষ করো এবং এইভাবে করো, দেখো তোমার বেকারত্ব ঘুচে যাবে। বিজন কৃষ্ণ মৃধা পেশায় একজন শিক্ষক, কিন্তু গুগলে দেখে উদ্বুদ্ধ হয়েছেন চাষাবাদের কাজে। কৃষিকাজে যোগ করেছেন এক নতুন ভিন্ন মাত্রা। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে তিনি হাই ভ্যালু ক্রপ উৎপাদন করেছেন। বিজন কৃষ্ণ মৃধার শিক্ষার পাশাপাশি চাষাবাদে আগ্রহ ছোটবেলা থেকেই। পাঠদানের পাশাপাশি তিনি অনলাইনে দেখতে থাকেন বিভিন্ন দেশের কৃষিকাজের ধরন, উৎপাদন পদ্ধতি ও প্রোডাক্ট ভ্যালু। তারপর কিছুদিনের মধ্যেই তিনি আয়ত্ত করে ফেলেন আধুনিক কৃষিকাজের বিভিন্ন ধরন। নিজের মতো করে তৈরি করেন জৈব সার ও ঔষধ। জাপান ও থাইল্যান্ডের চাষাবাদ তাকে আকৃষ্ট করে বেশি। সেসব দেখে উদ্বুদ্ধ হয়ে নিজেই শুরু করেন চাষাবাদ। এমনকি তাকে কেন্দ্র করে এখন ৮ থেকে ১০টি পরিবার জীবিকা নির্বাহ করছে। এখানে আমরা ৮-১০ জন লোক কাজ করি প্রতিনিয়ত। আমাদের এখানে কৃষিক্ষেত আছে, মাছের ঘের আছে। তারপরে এখানে আমরা আমাদের ৮-১০ জন লোকের ফ্যামিলিটা এনার এই বিজন কৃষ্ণ মৃধা এনার উপর আমাদের নির্ভর করে। ঘেরের কাজ যে কাজ লাগে আমরা এই কাজ করি, আর যে তরকারি মরকারি নেওয়া লাগে আমরা এই তরকারি মরকারি নিয়ে আমরা এই থেকে আমরা আড্ডা কিনে খাই না তো তরকারি। এখানে কাঁচামাল নিতে শাকসবজি এখান থেকে নিয়ে পিরিজপুর পাইকারি এবং খুচরা বিক্রি করি। মোটামুটি আমাদের খুব লাভ হয়। জায়গায় কোনো ফরমালিন কোনো মেডিসিন দেওয়া হয় না, তার জন্য যার সবজি যার তাজা নিয়ে বিক্রি করা যায় ভালো দামে। মৃধা নিশ্চিত হন প্রচেষ্টা ও আন্তরিকতা থাকলে হাই ভ্যালু ক্রপ উৎপাদন করে অনায়াসে সফলতা পাওয়া সম্ভব। তার উৎপাদিত ফসল সরাসরি হাটে বিক্রির পাশাপাশি তিনি বিক্রি করছেন অনলাইনেও। উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় চাহিদাও বেশি রয়েছে। গুগল দেখি আর হলো জাপানি এবং থাইল্যান্ডের কৃষকরা কি করে। তারা আমার সবসময় চিন্তা থাইল্যান্ডে এত ধান বেশি হয় কেন, তাদের চিংড়ি মাছ বেশি হয় কেন, তাদের আলুর ওজন কেন হাফ কেজি হয়। এটা আমি সবসময় দেখতে থাকি থাইল্যান্ডে। তারা কৃষিতে সব কৃষকরাই লাভবান এবং তারা আধুনিক পদ্ধতিতে চাষবাস করে, তারা ফসল ফলায়। তো ওখান থেকে আমি উদ্বুদ্ধ হই যে আমি যদি কখনো সুযোগ পাই তাহলে আমার দেশের গ্রামের মানুষদের এই বর্তমান যে আধুনিক পদ্ধতি এটা তাদেরকে ধারণা দেব। এবং আমি নিজে আগে না করলে তো তারা শুনবে না, কাজে আমি নিজে আগে করে তাদেরকে দেখাবো যে কৃষিতে লাভ হয়, লাভ করা যায়। কৃষি বিভাগ বলছে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যদি কৃষি কাজ করতে হয় তাহলে শিক্ষিত হওয়ার পাশাপাশি প্রযুক্তি নির্ভর হতে হবে। আর এক্ষেত্রে বিজন কৃষ্ণ মৃধা উন্নত দেশের কৃষি প্রযুক্তি অনুসরণ করে সফলতা পেয়েছেন। এমনকি কৃষি বিভাগও তাকে সবসময় সহায়তা করছে। উনি আসলে প্রযুক্তিগত যে দিকটা, সেই প্রযুক্তিগত দিকটাকে উনি কৃষিতে খুব ভালোভাবে ব্যবহার করেছেন। এই কীটনাশকগুলো কিন্তু যতটা না তিনি বাহির থেকে ক্রয় করেন, তিনি নিজেই কিন্তু চেষ্টা করেন সেগুলো তৈরি করার জন্য। আমরা জৈব বালাইনাশক ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করে থাকি এবং তাকেও আমরা বিভিন্ন সময়ে এই ব্যাপারে পরামর্শ দিয়েছি এবং আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি জৈব বালাইনাশক এবং বোটানিক্যালস তৈরি করেছেন। পিরোজপুরের নাজিরপুর এলাকার বাসিন্দা বিজন কৃষ্ণ মৃধা তার ৫ একর জমিতে হাই ভ্যালু ক্রপ উৎপাদন করে বছরে প্রায় অর্ধ কোটি টাকা আয় করেন তিনি। সময় সংবাদ, পিরোজপুর।